নমস্কার, নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি মাম্পি চৌধুরী। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। পুরনো জমি বিবাদকে কেন্দ্র করে উত্তেজনা উধারবন্দে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ। শিলচরে বসছে তৃতীয়বারের মতো আন্তর্জাতিক দাবার আসর। দেশ বিদেশের অনেক খেলোয়াড় অংশগ্রহণ করবেন এই প্রতিযোগিতায়। তৃণমূল কংগ্রেস ও কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন বিভিন্ন পদাধিকারীরা। রাজ্য পর্যায়ের খেল মহারণের সূচনা শিলচরে। শনিবার শিলচর ডিএসএ ময়দানে রাজ্য পর্যায়ে খেল মহারণের শুভ উদ্ঘাটন করা হয়। এবারে সংবাদ বিস্তারিত। পুরনো জমি বিবাদকে কেন্দ্র করে উত্তেজনা। উধারবন্দ সমষ্টির গোসাইপুর চতুর্থ খণ্ডের রমিজউদ্দিন চৌধুরীর পত্নী সায়রা বেগম চৌধুরীর অভিযোগ, 29 ফেব্রুয়ারি সকাল 9 ঘটিকায় ওই এলাকার কামাল উদ্দিন চৌধুরীর 3 পুত্র হাতে দা কুড়াল নিয়ে তর্ক বিতর্ক শুরু করে কিছু মুহূর্তের মধ্যে শুরু হয় মারপিট। এতে গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হন সায়রা বেগম চৌধুরী এবং সাফিনা বেগম চৌধুরী। এই ঘটনাকে কেন্দ্র করে নাজিবউদ্দিন চৌধুরী, আনসার উদ্দিন চৌধুরী, আলিমউদ্দিন চৌধুরীর নামে উধারবন্দ থানায় এক এজাহার দায়ের করেন সায়রা বেগম। তাদের আরও অভিযোগ, নাজিমউদ্দিন চৌধুরী প্রায় সময়ই হুমকি ধমকি দিয়ে বলেন নেতা মন্ত্রীদের সঙ্গে তার ভালোই সম্পর্ক রয়েছে, তাই থানায় এফআইআর দিয়ে কোনো লাভ হবে না। তাই প্রশাসনের কাছে অনুরোধ করছেন এই বিষয়কে ভালো করে তদন্ত করার জন্য। নর্থ ইস্ট নিউজের ভিডিওতে এর বিস্তারিত আপনারা দেখতে পারবেন। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। আমার বাহর বাড়িতে আইসি, আমার বাড়ি হলো খোঁজ। বাহর বাড়িতে আবার পরে আমার বাই বউয়ে কইছেন তোমার গাছের মাঝে লাউ ধরছে, উড়ি ধরছে, তোমার বাই দেখো আল্লাহ। দেখাত গেছি, দেখা যাওয়ার পরে তাই বাবি ওলা 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 আমার দেখাইতরা। আমার বই আইসন, আমি আইসি, আমার বাই বুতর বউ, আমরা 3 জন, বোন 2 জন আমরা কালকে আইসি। আবার পরে আমার বাইর বউয়ে কইছেন দেখো আইয়া উড়ি রইছি, কদু রইছি, দেখাত নিছে। তারপরে নাজিম চৌধুরী, ফেদে চৌধুরী, আলিমউদ্দিন চৌধুরী তারা কিতা করছে, এই তারারে লইয়া খেনে আইছে, এই নি সেই নি কইয়া গুদাম উদাম দিয়া তারা বেড়া উড়া কাটি নিছে। এর সঙ্গে আমার বাইর বউয়ে কইছে আমার ননন তারা আইসই, তারারে আমি দেখাইতাম, তুমি এখানে অত্যাচারী করতে। ওটা কইছে না, এখানে দেখাইতে পারতাই না। তারপরে আমার বাইর বউ ওরকম ধরছে, ধরার পরে দাদি ওর বাইর বউরে আতো মাঝে মারি দিছে। মারার পরে আমি কইছি আমার বাইর বউরে মারিও না, ওই দেখুন আতর মধ্যে মানে চেদ মারছে। পরে আমি কইছি আমার বাইর বউরে মারিও না, মানছে না। আমার কইছে তুই এখানে আইছ জামাইয়ের বাড়ি থেকে, আমার বাইয়ে চাচার করো বাইয়ে। হওয়ার পরে আমি কইছি না, আমার দাবি আছে, আমার বাপের বাড়িতে আমি আইছি। তারপরে আমার কিতা করছে, কইলা খেলে কইতে কই আমার মাথার মাঝে লাঠি দি বাড়ি মারিছে। এরপরে আমার বাই বউয়ে কিতা কই শুনো, মানে ওরকম হে সব সময় মানে হামকুতু পুতুকা হে কাটি লিতো, বাটি লিতো, মারি লিতো, এই করতো সেই করতো। ও নমুনা হে মানে গুন্ডামি দেখায়। আজ যে সময় ওরকম করছে, আগামীতে হে বড় অত্যাচারী করবো। অতি সত্তর মানে প্রশাসনের কাছে আমার অনুরোধ, তার অতি সত্তর মানে অ্যাকশন চাই। এখন আমরা অ্যারেস্ট করতে, আপনি আজকে অ্যারেস্ট করতে চাই। যদি না অ্যারেস্ট হয় আমরা আজকে যাইতাম জামাইয়ের বাড়ির থেকে, মানে বাবার বাড়ির থেকে আমরা আইসি, জামাইয়ের বাড়িতে বাবার বাড়িতে আইসি আমরা। আবার পরে আমরা তখন অত্যাচার হয়, কারণটা কি আপনার অতি সত্য আমরা নাজিম চৌধুরীর লাগে দৌড়ানি লাগে। নাজিম চৌধুরী অ্যারেস্ট করুন, আমরা অ্যারেস্ট চাই, অ্যারেস্ট চাই। শিলচরে বসছে তৃতীয়বারের মতো আন্তর্জাতিক দাবার আসর। আয়োজক সিদ্ধানন্দজি এডুকেশন ট্রাস্ট ও কাছাড় জেলা দাবা সংস্থা। আগামী এপ্রিল মাসের 1 তারিখ থেকে বসবে লেট দিলুধর মেমোরিয়াল চেস টুর্নামেন্টের আসর। রয়্যাল কনভেন্ট স্কুল, অসমিয়া বস্তি, তারাপুরের স্কুল ক্যাম্পাসে হবে খেলাটি। ইতিপূর্বে ব্যাপক সাড়া ফেলছে এই প্রতিযোগিতা। সমগ্র ভারতবর্ষ সহ উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্য তথা দেশ বিদেশের অনেক খেলোয়াড় অংশগ্রহণ করবেন এই প্রতিযোগিতায়। স্থানীয়দের প্রতি বিশেষ নজর রেখে প্রতিযোগিতায় রাখা হয়েছে মোট 90টি পুরস্কার। প্রাইজ মানি রাখা হয়েছে 2 লক্ষ টাকা। আসুন দেখে নেওয়া যাক সিদ্ধানন্দজি ট্রাস্টের সভাপতি কি বলছেন এ ব্যাপারে। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। আপনি তো কাছাড় ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের আপনি সভাপতি, তো এই যে টুর্নামেন্টটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল যেটা টুর্নামেন্ট, এটা তো সেই টুর্নামেন্টের ব্যাপারে আপনারাই তো পরিচালনা করবেন, সিটিসি তো পরিচালনা করবেন। হ্যাঁ, তো সেটার বিষয়ে একটু বলুন। আমাদের কাছে সিদ্ধানন্দজি এডুকেশন ট্রাস্ট একটা অফার দিয়েছে এবছর, যে ওরা একটা রেটিং টুর্নামেন্ট আয়োজন করতে চায় আমাদের সঙ্গে মিলে। তো গত 1-1.5 বছর থেকে তো কোনো রেটিং টুর্নামেন্ট শিলচরে হয়নি, তাই জন্য আমরা এই প্রস্তাবটা সানন্দে গ্রহণ করি এবং আমরা দুই জেলা দাবা সংস্থা এবং সিদ্ধানন্দজি এডুকেশন ট্রাস্ট মিলে আমরা এই টুর্নামেন্টটা করছি। আচ্ছা, এটা কোন জায়গায় হচ্ছে?
টুর্নামেন্টটা হবে রয়্যাল কনভেন্ট স্কুল, আসামিয়া বস্তি, তারাপুর। এখানে আমাদের নিজের স্কুলের উপরে মানে আমাদের ভেন্যু, ওই ভেন্যু। স্পেসটা কেমন আছে, কতজন প্লেয়ার্স এখানে? ওইটাই সবচেয়ে খারাপ মানে একটা সাইট, মানে স্পেস আমাদের খুব কম। এমনিতে আমরা তো টুর্নামেন্টে ব্যাপক সাড়া পেয়েছি, আমরা বিভিন্ন জেলা আমাদের কাছাড়ের আসামের যত জেলা আছে সব জেলা থেকে রেসপন্স পেয়েছি। আমরা নর্থ ইস্টের অন্যান্য স্টেটগুলো থেকেও রেসপন্স পাচ্ছি, শুধু নাগাল্যান্ড আর সিকিম থেকে কোনো কল আসেনি এখনও। বাকি নর্থ ইস্টার্ন স্টেট সবগুলোই আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। বাংলাদেশ, নেপাল, ভুটান, 3টা বাইরের স্টেটের কান্ট্রির সঙ্গে আলোচনা চলছে। বেঙ্গল, বিহারের প্লেয়াররাও আসবে। তো আমরা ব্যাপক সাড়া পেয়েছি, কিন্তু আমাদের স্পেস 120-30-এর বেশি হবে না। তাই আমি শিলচরে আমাদের যারা প্লেয়ার রয়েছে নতুন প্লেয়ারদের জন্যই আমাদের এই টুর্নামেন্টটা করা। প্রাইস স্ট্রাকচারটা দেখলেই বুঝবেন যে আমি নতুন প্লেয়ারদের জন্য রেটিং টুর্নামেন্ট, এটা একটা রেটিং টুর্নামেন্ট, কিন্তু নতুন প্লেয়াররা এখানে খেললে মানে খুব বেশি ওরা লাভবান হবে। প্রথমত ওরা তো রেটিং পেয়ে যাবে, তারপর ওদের জন্য প্রাইজ পাওয়ারও চান্স খুব বেশি থাকবে, কারণ জেনারেলি একটা ক্যাটাগরিতে 3টা-4টা প্রাইজ দেওয়া হয়, কিন্তু আমাদের টুর্নামেন্টে 10টা করে প্রাইজ রেখেছি। তাই নতুন প্লেয়ারদেরকে আমি বলবো, পরে যদি আবার স্লট সব বুক হয়ে যায়, আমরা যদি জায়গা দিতে পারি না, কারণ স্কুলের স্পেস খুব কম জায়গাটার মধ্যে। তো বলতে চাইছেন 120-30-এর উপরে আর প্লেয়ার্সটা নেওয়া সম্ভব হবে না? হ্যাঁ 120-30 হয়ে গেলে একবার আমরা যে কোনো সময় আমরা এন্ট্রি বন্ধ করে দেবো। এটা আমাদের এই মানে মেল করে রাখাও আছে আসামের সঙ্গে কথা বলে, যে আমরা যে কোনো সময় বন্ধ করতে পারি। তোরা বলেছে জাস্ট একটা মেল করে। বাইরের প্লেয়ার্সের জন্য অ্যাকোমোডেশনের কি আছে ব্যবস্থা? বাইরের প্লেয়ার অ্যাকোমোডেশন সবাই নিজের করতে হয়, এটা রেটিং টুর্নামেন্ট, যে যার অ্যাকোমোডেশন নিজেই করবে। আমরা অ্যাকোমোডেশনের কোনো কিছু ফরেন কান্ট্রিজ থেকে তো অনেকরা সাপোর্ট করবেন কিনা? ফরেন কান্ট্রিজ থেকে প্লেয়ার আসলে ওদেরকে আমরা বলেছি যে ওদের কোনো এন্ট্রি ফিস লাগবে না, বা কোনো যদি টাইটেল প্লেয়ার যেমন জিএম আইএম যদি কেউ খেলে ওদের এন্ট্রি ফিস লাগবে না। আর আমরা মানে চেষ্টা করব যদি পারি তাহলে অ্যাকোমোডেশনটা দেওয়ার, এছাড়া এমন কিছু ফেসিলিটি দিতে পারবো না। আচ্ছা, ফরেন প্লেয়ার্সের জন্য আপনারা কি মেসেজ দিতে চান? ফরেন প্লেয়ার্সের জন্য ল্যাঙ্গুয়েজটা মানে ইংলিশ হলে ভালো হবে। আচ্ছা, ওকে ফর ফরেন প্লেয়ার্স আই উড লাইক টু সে দ্যাট আওয়ার tournament history is of like last তাই তো ইসনা বন্ধ করতে। জেলা বিজেপির নেতা কর্মীদের উপস্থিতিতে শনিবার ইটখলাস্থিত দলীয় কার্যালয়ে এক সভার আয়োজন করা হয়। সভায় বিধায়ক দীপায়ন চক্রবর্তীর উপস্থিতিতে বিরোধী দল কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের বিভিন্ন পদাধিকারীরা আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করেন। এদিন উত্তরীয় ও দলীয় টুপি পরিয়ে সকলকে দলে স্বাগত জানান বিজেপি কাছাড় জেলা কমিটির কর্মকর্তারা। সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক দীপায়ন চক্রবর্তী জানান, বিরোধী দল ছেড়ে বিভিন্ন পদাধিকারীদের বিজেপিতে যোগদান দলকে আসন্ন লোকসভা নির্বাচনের আগে আরো শক্তিশালী করে তুলেছে। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। গত 2021 সালে সুনাই থেকে নির্দলীয় প্রচার করা 80 সালদার সবাই ভারতীয় জনতা পার্টির অনুগাম হয়ে ভারতীয় জনতা পার্টির কাজ দেখে সবাই আমাদের দলে জয়েন করেছেন। আর আমি মনে করি সবাই জয়েন করা আমাদের ভারতীয় জনতা পার্টি আরও শক্তিশালী বৃদ্ধি হয়েছে। এবং আগামী যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে আমরা অনায়াসে 200-র অধিক ভোটে জিতে আমাদের এখানে যিনি ইংরেজ থাকবেন ওনাকে আমরা নরেন্দ্র মোদী হাতে 200-র অধিক লিড অন্য দল থেকে। আজকে কতজন জয়েন করেছে? আজকে প্রায় 25 জন প্রতিজন, আরও আগামীতে জয়েন করবেন। রাজ্য পর্যায়ে খেল মহারণের শুভ উদ্ঘাটন করেন সাংসদ রাজদীপ রায়, কৌশিক রায়, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, জেলা শাসক রোহন কুমার ঝা, কনাথপুর কায়স্থ প্রাক্তন বিধায়ক দিলীপ পাল, জেলা ক্রীড়া সংস্থার সভাপতি শিবব্রত দত্ত সহ বিশিষ্ট জনের হাত ধরে। প্রথমে পতাকা উত্তোলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্য পর্যায়ের খেল মহারণের সূচনা করা হয় শিলচরে। বক্তব্য রাখতে গিয়ে বক্তারা অসমের মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন, কারণ গ্রাম ও শহর থেকে ছেলে মেয়েদের প্রতিভা বের করার লক্ষ্যে খেল মহারণ অনুষ্ঠানের আয়োজন করেছেন। অসমের 32টি জেলা থেকে রাজ্য পর্যায়ে খেল মহারণে খেল প্রতিযোগিতায় খেলোয়াড়রা অংশগ্রহণ করেন। আগামী 2, 3, 4 দিন এই খেল প্রতিযোগিতায় চলবে এবং আগামী দিনে বিজেপি সরকার বরাক উপত্যকার জন্য বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাবেন। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। We shall take part in this Khel Maharan 2023, and abiding by the rules that govern them in the true sportsmanship for glorious. ভারতীয়
ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ন কাউন্সিলের ব্যবস্থাপনায় শিলচর আশ্রম রোড তপবন নগর ময়দানে এক সংবর্ধনা সভা আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই সংবর্ধনা সভার সূচনা করা হয়। সংবর্ধনা সভায় মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক দিলীপ পাল। শনিবার ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ন কাউন্সিলের ব্যবস্থাপনায় শিলচর আশ্রম রোডের তপবন নগর ময়দানে সংবর্ধনা সভার প্রাক্তন বিধায়ক দিলীপ পালকে উষ্ণ সংবর্ধনা প্রদান করেন ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ন কাউন্সিলের সদস্যরা। তারপর সেলফ হেল্প গ্রুপের সদস্যদেরকে সংবর্ধনা পত্র ও শ্রমিকদেরকে সম্মাননা প্রদান করা হয়। সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন সুনীল পাল, উদয় শঙ্কর গোস্বামী, নীরেন পাল প্রমুখ। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। ভারতবর্ষে প্রচন্ড খাদ্যাভাব দেখা দিল, সেটা ইন্দিরাজি তখন প্রধানমন্ত্রী ছিলেন। ভয়ঙ্কর অবস্থা। তখন তিনি ভিক্ষের ঝুলি নিয়ে গেলেন আমেরিকার কাছে। আমেরিকার প্রেসিডেন্ট তাকে 3 দিন বসিয়ে রাখলেন। 3 দিন পর সাক্ষাৎ মিলল। কিছু চালের জন্য গিয়েছিলেন, চাল গম, PL 480 স্কিম। আর আজ আমাদের যশস্বী তেজস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি নেতৃত্বে ভারতবর্ষ বিশ্বগুরুর দিকে, আসনের দিকে পৌঁছে যাচ্ছে প্রায় দ্রুত গতিতে। আজ ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে গিয়ে বসে থাকতে হয় না, ওরা এসে বসে থাকে লাইন দিয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে। এই হচ্ছে তফাৎ। এবং এই ব্যক্তিটি আপনারা জানেন দেশের জন্য, মানুষের জন্য কি করে যাচ্ছেন। আজকে এই করোনার সময় 2020-এ যখন প্রথম করোনা শুরু হলো, সমস্ত পৃথিবী জুড়ে ত্রাহি ত্রাহি অবস্থা। উন্নত দেশগুলো আমেরিকা, চীন, জাপান, জার্মান, ফ্রান্স, ইতালি, ইংল্যান্ড, শত সহস্র মানুষ না খেয়ে মরল, বিনা চিকিৎসা মরল। ভারতবর্ষে হয়েছে, ক্ষতি হয়েছে, কিন্তু প্রধানমন্ত্রী বুঝতে দেননি। 140 কোটির দেশ এবং 80 কোটি মানুষকে তিনি বিনামূল্যে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার মাধ্যমে রেশন পৌঁছে দিয়েছেন এবং এখনো দিয়ে যাচ্ছেন। সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। পুরনো জমি বিবাদকে কেন্দ্র করে উত্তেজনা উধারবন্দে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ। শিলচরে বসছে তৃতীয়বারের মতো আন্তর্জাতিক দাবার আসর। দেশ বিদেশের অনেক খেলোয়াড় অংশগ্রহণ করবেন এই প্রতিযোগিতায়। তৃণমূল কংগ্রেস ও কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন বিভিন্ন পদাধিকারীরা। রাজ্য পর্যায়ের খেল মহারণের সূচনা শিলচরে। শনিবার শিলচর ডিএসএ ময়দানে রাজ্য পর্যায়ে খেল মহারণের শুভ উদ্ঘাটন করা হয়। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।